এ কোরআনের তারিফ, কোরআনের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে আসলে কোরআনটা কি। তো কোরআনের তারিফ, কোরআনের সংজ্ঞা হচ্ছে নূরুল আনোয়ার গ্রন্থের 7 পৃষ্ঠার মধ্যে এসেছে আল কোরআন আল মুনাজ্জিল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফিল মানকুলি আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। নূরুল আনোয়ার গ্রন্থে কোরআনের তারিফ এভাবে বর্ণনা করা হয়েছে, কোরআন কাকে বলে? আল মুনাজ্জিল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বলা হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফ, যা কিতাব আকারে লিখিত আছে। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সন্দেহাতীতভাবে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ বলে। তো কোরআনের তারিফ আমরা জানলাম, কোরআন হচ্ছে যা রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, এটা হচ্ছে কোরআন, যা আমাদের সামনে পুস্তক আকারে লিখিত আছে। আমাদের সামনে আছে না? কোরআন আছে, এবং এই কোরআনটা এমনভাবে আমাদের কাছে এসেছে সন্দেহ ছাড়া ধারাবাহিকভাবে, এটাই হচ্ছে কোরআন। এছাড়াও যদি আপনি কোরআনকে অনেক কিছু প্রশ্ন করতে যান বা কোরআন সম্পর্কে কোনো কিছু জানতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে কোরআনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তো আমরা যদি কোরআন সম্পর্কে জানতে চাই যে কোরআন আসলে কি, কোরআনটা কোথায় ছিল, কার মাধ্যমে, কিভাবে, কোন মাসের কত তারিখে এবং কেন এসেছে, এই প্রশ্নগুলো যদি আমরা কোরআনকে করতে চাই বা কোরআন থেকে যদি উত্তরগুলো আমরা খুঁজে বের করতে চাই, তাহলে সহজেই আমরা পেয়ে যাব। প্রথমে আসুন আমরা যদি মনে করি যে আসলে কোরআনটা কি, এই প্রশ্ন যদি আমরা করি, এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 3 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন কি, এই প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে করি, কোরআন জবাব দিয়ে দেয় কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান। এই কোরআন হচ্ছে ওই সে গ্রন্থ, এই কিতাব হচ্ছে ওই সে গ্রন্থ, ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলো বিশদভাবে বিবৃত হয়েছে, আরবিয়ান কুরআনান আরবিয়ান, যা আরবি ভাষায়, লিকাওমি ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি কোরআন কি এটা জানতে চাই, তাহলে উত্তর পেলাম কোরআন হলো ঐশী গ্রন্থ। কোরআন কি? ঐশী গ্রন্থ। এবার যদি আমরা কোরআনের কাছে জানতে চাই, কোরআন তুমি ঐশী গ্রন্থ এটা বুঝলাম, কিন্তু তুমি কিভাবে দুনিয়াতে আগমন করেছো এবং দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআনকে যদি প্রশ্ন করি আসার আগে কোথায় ছিলে, দুনিয়াতে আসার আগে, কোরআন তখন জবাব দেয় সূরা বুরুজ 21 এবং 22 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এ হলো সম্মানিত গ্রন্থ, সম্মানিত কোরআন, দুনিয়াতে আসার আগে এটা লাওহে মাহফুজে, অর্থাৎ সংরক্ষিত ফলকের মধ্যে আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আমরা জানতে চাই, এটা বুঝলাম যে দুনিয়াতে আসার আগে কোরআন লাওহে মাহফুজে ছিল, কিন্তু কোরআনটা লাওহে মাহফুজ থেকে দুনিয়াতে কার মাধ্যমে আসলো? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা শুআরা 192 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছে। এবার যদি প্রশ্ন করি জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে আসলো, কিন্তু কোরআনটা কার পক্ষ থেকে এসেছে? এই প্রশ্ন যদি আমরা করি, এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সূরা মাআরিজের 43 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই মহাগ্রন্থ বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যদি আমরা জানতে চাই কোরআন কি, এটা জানলাম, কোথায় ছিল এটাও জানলাম,
কার মাধ্যমে কার পক্ষ থেকে এসেছে এটাও জানলাম। এখন যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন জবাব দিয়ে দেয় নুজ্জিলা বিহি মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। এবার যদি বলি সব বুঝলাম, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, কিন্তু তুমি কোন মাসে এসেছো এটা বলো তো দেখি। কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এ মহাগ্রন্থ রমাদান মাসে দুনিয়াতে আগমন করেছে। এবার যদি জানতে চাই রমাদান মাসে এসেছে, রমাদান মাসের কোন তারিখে এসেছে, আল্লাহ এটা সুন্দরভাবে বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহাগ্রন্থ রমাদান মাসের লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আমরা জানতে চাই, ঠিক আছে কোরআন দুনিয়াতে এসেছে, কোরআনের পরিচয় জানলাম, কিন্তু কোরআন কেন এসেছে এটা তো জানা দরকার। আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আমার কথা বুঝে থাকলে দয়া করে জবাব দিবেন, আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? এর জবাব হচ্ছে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য দুনিয়াতে এসেছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য কোরআন দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সংক্ষিপ্তভাবে কোরআনের পরিচয়টা আমরা জেনে নিলাম। এছাড়াও যদি কোরআন সম্পর্কে কোনো প্রশ্ন আমাদের মধ্যে থেকে থাকে, কোরআন স্টাডি যদি আমরা করি, কোরআনের পড়তে পড়তে কোরআনের সব জবাবগুলো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ।